যদি আপনি মনে করেন যে আমি কোনো রকম কাজ শিখে আমি সৌদি আরবে যেয়ে কাজ করব, বা মধ্যপ্রাচ্যে যে কোনো দেশে যেয়ে কাজ করব, ইউরোপে যেয়ে কাজ করব, তাহলে সে সব থেকে বড় বোকামি করবে। কাজ শিখতে হবে একেবারে A to Z, সব শিখতে হবে আপনার, একেবারে অ্যাডভান্স লেভেলে যেখানে যা আছে সবকিছু শিখতে হবে আপনার। আপনার আইসি রিবিলিং করতে হবে, আপনার সিপিইউ রিবিলিং করতে হবে, আপনি সবকিছু করতে হবে। কারণ হচ্ছে একটা মানুষ সৌদিয়ান বা যেই হোক, একটা মানুষ যখন একটা ফোন ইউজ করে, যেমন ধরেন আইফোন 15 প্রো ম্যাক্স, আইফোন 16 প্রো ম্যাক্স, 17 প্রো ম্যাক্স, এগুলো যারা ইউজ করে তারা দেখবেন অনেক দাম দিয়ে তো ফোনগুলো কিনে না। এইগুলো হঠাৎ করে যদি আপনার পাওয়ার আইসিতে সমস্যা হয়ে যায়, হয় না বেসিক্যালি, বাট ইন কেস যদি হয়ে যায়, যেমন 16 প্রো ম্যাক্স এরকম একটা কাজ করছে যার কারণে সমস্যা হয়েছে, পাওয়ার আইসি সমস্যা হয়েছে, তো এখন আপনি বললে তো হবে না যে ভাই মোবাইলটা চেঞ্জ করে ফেলান, পসিবল? কোনোভাবে পসিবল না। তো সেক্ষেত্রে এটা কাজ করতে হবে। আর সৌদি আরবে এসে ভালো কাজ করতে হলে আপনাকে অবশ্যই অ্যাডভান্স লেভেলের কাজগুলা জানতে হবে। আমি যখন কাজ শিখছি বাংলাদেশে, তখন আমাকে বলছে যে তুমি বিদেশ চলে যাবা কাজ শিখতে, ওইখানে আইসি রিবোলিং এর কাজ হয় না, ওইখানে স্মার্ট লেভেলের কোনো কাজ হয় না, ওইখানে তাতালের কোনো কাজ হয় না, তাতাল কাজ হয় না বললেই চলে, মাসে একদিন ইউজ করতে হয়, আমাকে এইগুলো বলছে। তো আমি ওইভাবে কাজ শিখে আসছি এইখানে, এইখানে আইসে তো দেখি একেবারে পুরো উল্টে। যাদের কাছ থেকে আমি কাজ শিখছি তারা আমাকে এটা বলছে এই কারণে, যাতে আমি মানে কি বলবো, তাদের কোনো আইডিয়াই নাই সৌদি আরবে বা বিদেশে কেমনে কাজ করতে হয়। তো আমি বলবো ভাই, যারা কাজ শিখে আসবেন প্রবাসে, অবশ্যই ভালো কাজ শিখবেন, ভালো একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন, তারপর বাংলাদেশে ভালো একটা মার্কেটে মিনিমাম 6 থেকে 1 বছর পর্যন্ত কাজ করবেন। তারপরে যদি আপনি সৌদি আরবে আসেন তাহলে আশা করা যায় জীবনে ভালো কিছু করবেন। আমি যখন প্রথম আসছি তখন আমার এরকম প্রবলেম হয়েছিল, কারণ আমি তখন আইসি রিবোলিং এর কাজগুলো শিখে আসছিলাম, সবকিছু শিখে আসছিলাম আমি, কিন্তু সমস্যা হচ্ছে আমার তো এক্সপিরিয়েন্সের অভাব ছিল। এক্সপিরিয়েন্সের অভাবের কারণে আমি অনেক কাজগুলো করতে পারি নাই।